এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের পবিত্র হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গত ২৮ মে এমন তথ্যই জানা গেছে সৌদি গেজেটের প্রতিবেদনে। এবছর সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ নিমন্ত্রণে ১,০০০ ফিলিস্তিনি সহ বিশ্বের ৮৮টি দেশের ২,৩২২ জন হজ করবেন। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট প্রোগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহের অংশ হিসেবে এই ব্যবস্থা করা হয়। ২৬ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে এই কর্মসূচির আওতায় ৬০,০০০-এরও বেশি হজ যাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদির ধর্ম, দাওয়াহ ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেন, এই আদেশটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদি নেতৃত্বের অব্যাহত যত্ন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। মন্ত্রী বলেন, এই হজ যাত্রীদের আতিথেয়তার প্রস্তুতি শুরু হয়েছে এবং একটি কৌশলগত পরিকল্পনাও তৈরি করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে নিহত, আহত বা দখলদার রাষ্ট্রটির কারাগারে আটক এমন ফিলিস্তিনিদের পরিবারের ১,০০০ সদস্যকে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ। সৌদি প্রেস এজেন্সি বলছে, ৮৮টিরও বেশি দেশের ১৩০০ জন এবং সৌদি আরবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জোড়া লাগানো যমজ শিশুর পরিবারের ২২ সদস্যকেও হজে আমন্ত্রণ জানানো হবে। এদিকে প্রতি বছরের মতো এবার বাংলাদেশ থেকে প্রায় ৩০ জনের একটি দল সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে। হজ মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। আল্লাহর পবিত্র ঘর দেখা থেকে শুরু করে বিদায়ী তাওয়াফ পর্যন্ত প্রতিটি কাজই আল্লাহ তাআলার একত্ববাদ, বিশ্ব মুসলমানের ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতির প্রশিক্ষণ। তাই প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান সৌদি আরবের মক্কা নগরীতে একত্রিত হন। ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত মোট ৫ দিন চলে হজের মূল কার্যক্রম।